আজকের দিনে আইপিএল শুধুমাত্র একটা ক্রিকেট লিগই নয়, এটা একটা ব্যবসা, একটা বিনোদন প্ল্যাটফর্ম, আর সাথে কোটি কোটি টাকার খেলা। কিন্তু আপনি কি জানেন, এই আইপিএলের শুরুটা মোটেও এতটা সহজ ছিল না। এর পেছনে লুকিয়ে আছে রাজনীতি, বিতর্ক আর এক রহস্যময় ব্যক্তির কাহিনী। চলুন জেনে নেই আইপিএলের জন্মকথা। 2007 সালের আগে ক্রিকেট মানেই ছিল টেস্ট ম্যাচ বা ওয়ানডে ম্যাচ। মানুষ পুরো একদিন ধরে ম্যাচ দেখত, আর টেস্ট ম্যাচ তো চলত 5 দিন ধরেই। কিন্তু সময়ের সাথে সাথে দর্শকদের ধৈর্য কমতে শুরু করলো। তারা চেয়েছিল এমন কিছু হোক যা কম সময়ে বেশি অ্যাকশন দেবে, বেশি বিনোদন দেবে। ঠিক তখনই ক্রিকেট বিশ্বে ঢুকল টি-20। কিন্তু শুধু একটি ছোট ফরম্যাটের এই টি-20 খেলায় যথেষ্ট ছিল না, দরকার ছিল বিনোদনের ঝড় তোলা একটা প্ল্যাটফর্ম। আর এখানে এলো এক রহস্যময় ব্যক্তি, যার নাম ললিত মোদি। এই নামটা কি কখনো শুনেছেন? যদি না শুনে থাকেন তবে জেনে রাখুন, তিনিই সেই ব্যক্তি যিনি ক্রিকেটকে শুধু খেলা নয়, এক বিশাল ইন্ডাস্ট্রিতে পরিণত করেছেন। ললিত মোদি ছিলেন বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট। তার স্বপ্ন ছিল ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের মতো কিছু ভাবতে শুরু করা, কিন্তু সেটা ক্রিকেট নিয়ে। তার এই ভাবনা থেকে 2007 সালে ললিত মোদি ঘোষণা দিলেন, আমরা এমন কিছু আনতে চলেছি যা বদলে দেবে ক্রিকেটের ভবিষ্যৎ। এবং সেই ঘোষণার পর শুরু হলো সবচেয়ে উত্তেজনাকর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। 2008 সালে শুরু হলো আইপিএলের প্রথম সিজন। বলিউড তারকা, বড় বড় ব্যবসায়ী আর আন্তর্জাতিক খেলোয়াড়রা একসাথে মিলে তৈরি করলো এক আলাদা দুনিয়া। কিংস 11, পাঞ্জাব, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স সবাই নিজেদের দল বানিয়ে ফেলল। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল। অনেকেই ভেবেছিল টি-20 তো শিশুদের খেলা, এটা ক্রিকেটের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেকেই প্রথমে এই লিগের বিপক্ষে ছিল, কিন্তু প্রথম ম্যাচেই সবাইকে ভুল প্রমাণিত করল আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্র্যান্ডন ম্যাককালাম একাই করে দিলেন 158 রান। পুরো বিশ্ব তাকিয়ে রইল, আর সেই ম্যাচের পরে আইপিএল হয়ে গেল সবার প্রিয়। 2008 থেকে শুরু করে 2024, এই সময়ের মধ্যে আইপিএল শুধু একটা লিগ থেকে এক বিশাল ব্র্যান্ডে পরিণত হয়েছে। এখন এর ভ্যালু $1 বিলিয়নেরও বেশি। শুধু ভারত নয়, সারা বিশ্ব এখন এই লিগের জন্য অপেক্ষা করে। বড় বড় স্পন্সর, বলিউড তারকা এবং কোটি কোটি ভক্ত, সব মিলে আইপিএল এখন এক বিশাল ইন্ডাস্ট্রি। তো বন্ধুরা, কেমন লাগলো আইপিএলের এই অজানা কাহিনী? আপনার মতে আইপিএল কি ক্রিকেটের ভবিষ্যৎকে নষ্ট করছে, নাকি ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই মজার রহস্যময় গল্প পেতে আমাদের রহস্যময় যাত্রা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।